বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা আমাদের সপ্তম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে মারেফা এবং নাকেরা। মারেফা এবং নাকেরা। আজকে আমরা যে সবক পড়বো সেই সবকের নাম হচ্ছে মারেফা এবং নাকেরা। মারেফা কি, নাকেরা কি? এই তো প্রশ্ন জাগতেছে, মারেফা কাকে বলে, মারেফা কি, নাকেরা কাকে বলে? তো দেখি আমরা শুরু করি। তো সাধারণত দেখেন, যে কোনো ব্যক্তি বা বস্তু সাধারণত অবস্থা দুইটা হয়ে থাকে। সাধারণ অবস্থা দুইটা, হয়তো নির্দিষ্ট হবে নতুবা অনির্দিষ্ট হবে। কি হবে? নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। অনির্দিষ্ট কোনো ব্যক্তি সম্পর্কে কোনো কিছু বলা হবে, অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তি সম্পর্কে কিছু বলা হবে। অনির্দিষ্ট কোনো বস্তু সম্পর্কে কোনো কিছু বলা হবে, অথবা নির্দিষ্ট কোনো বস্তু সম্পর্কে কিছু বলা হবে। অনির্দিষ্টের উদাহরণ যেমন আমি যদি বলি একটি কিতাব, একটি বই, অথবা একটি কলম। ওই একটি কলম দ্বারা উদ্দেশ্য কি, কোন কলম সেটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না কোনো অবস্থায়। তো এটা হচ্ছে অনির্দিষ্ট। অনুরূপভাবে কোনো ব্যক্তি, একজন লোক বললাম, একজন লোক অথবা একজন ছাত্র। তো একজন ছাত্র বলতে পুরো একটা প্রতিষ্ঠানের একজন একজন করে প্রত্যেকেই হতে পারে। কিন্তু যখন বলবো অমুক ক্লাসের এত নাম্বার ছাত্র, অথবা তার নাম বলে দিলাম, অথবা তার এমন কোনো বিশেষ বৈশিষ্ট্য বলে দিলাম, তখন সে নির্দিষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে কোনো বস্তুর ক্ষেত্রে কোনো বস্তুর চেনার জন্য কোনো একটা বই সম্পর্কে বললাম, বইয়ের যদি নাম আমি বললাম একটি বই নিয়ে আসো, লাইব্রেরিতে থাকা যে কোনো একটা বই নিয়ে আসলে চলবে। কিন্তু আমি যদি বলি আপনাকে যে না, আপনি এসো আরবি শিখি বইটি নিয়ে আসেন, তাহলে আপনাকে এসো আরবি শিখি বই নিয়ে আসতে হবে। যখন এসো আরবি শিখি বলছি, তখন বই আর অনির্দিষ্ট থাকে নাই, নির্দিষ্ট হয়ে গেছে। তো এগুলা হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্টের পরিচয়। তো আরবি ভাষায় সাধারণত শব্দগুলাকে সাধারণভাবে সবচেয়ে বেশি নির্দিষ্ট করার যে পদ্ধতিটা, বাবা যাত্রী, তোমার যাওয়া লাগবে না, থামো গো, আমি কাজ করে নি। যে আরবি ভাষায় নির্দিষ্ট করার পদ্ধতি, তো নির্দিষ্ট করার অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত যে পদ্ধতি সেটা হচ্ছে আলিফলাম যুক্ত করে নির্দিষ্টকরণ। কিভাবে? আলিফলাম যুক্ত করে। সাধারণ যে শব্দগুলো আছে এই শব্দগুলো নির্দিষ্ট করতে হয় আলিফলাম যুক্ত করে, অন্য কোনো ভাবে নয়। তো আজকে আমরা শিখব শব্দের সাথে আলিফলাম যুক্ত করে ব্যবহার। আলিফলামটা কিভাবে যুক্ত করতে হয়, কিভাবে অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করতে হয়। সাধারণত শব্দের অবস্থা হচ্ছে শব্দগুলো অনির্দিষ্ট হয়, ওগুলাকে সাথে কোনো তার নির্দিষ্ট হওয়ার কোনো কারণ যুক্ত করে সেটাকে নির্দিষ্ট করতে হয়। তো আজকে আমরা শিখবো আলিফলাম যুক্ত করে কিভাবে নির্দিষ্ট করতে হয়। দেখেন, আমরা উদাহরণস্বরূপ একটা অনির্দিষ্ট শব্দ বলি, যেমন বললাম একটি বই। অনির্দিষ্ট শব্দ একটি বই। একটি বই আরবি হচ্ছে কিতাবুন, একটি বই আরবি হচ্ছে কিতাবুন। এখন এই বইরে যদি নির্দিষ্ট করতে হয়, তাহলে আপনি তার সাথে সাধারণ যে বিষয়টা, তার সাথে যদি একটি টি লাগিয়ে দিন, বইটি। একটি বই আর বইটি। তো একটি বই বললে শব্দ বোঝাচ্ছে অনির্দিষ্ট, যখন আপনি বইটি বলবেন তখন কিন্তু আর অনির্দিষ্ট থাকতেছে না, শব্দ কি হয়ে যাচ্ছে? নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এই যে নির্দিষ্ট করা, বইটি, বইটি বললেও কিন্তু এই শব্দটা পুরোপুরিভাবে মারেফা হচ্ছে না। তার মধ্যেও কিছুটা কি থাকে, কিন্তু মারেফা বুঝে নিতে হয়, কারণ বইটি তখন বলা হবে যখন ওই বই সম্পর্কে পূর্বে কোনো বিষয়ে আলোচনা হয়েছে, বইয়ের আলোচনা গিয়েছে। তখন যদি আপনি বলেন বইটি, তখন এই বিষয়টা নির্দিষ্ট হওয়ার বিষয়টা আর কি সহজ হবে। তো যাই হোক, দেখেন, কিতাবুন একটি বই, মানে এই বই, এটাকে যদি আপনি নির্দিষ্ট করতে যান, এটা সাধারণ নির্দিষ্ট করার পদ্ধতি হচ্ছে সেটার সাথে আলিফলাম যুক্ত করে দিতে হবে। কি যুক্ত করতে হবে? আলিফলাম। এখন আপনি যখন আলিফলাম যুক্ত করতে যাবেন, তখন আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় খেয়াল রাখতে হবে, শব্দের শুরুতে আলিফলাম যখন যুক্ত করবেন, শব্দের শেষ থেকে তানবিনকে ফেলে দিবেন। এটা সবসময় খেয়াল রাখতে হবে। যেমন ভাবে হরফুন নেদা যখন আসে, তখন তখন আর কি থাকে না, তানবিন থাকে না, তানবিনটা পড়ে যায়। অনুরূপভাবে আলিফলাম যখন আপনি যুক্ত করবেন, আলিফলাম যখন যুক্ত করবেন, তখন আর তানবিন থাকবে না, তানবিন পড়ে যাবে। এখন যদি আলিফলাম আপনি যুক্ত করবেন কিভাবে? কিতাবনের শুরুতে আলিফলাম, যেটার উচ্চারণ হচ্ছে আল, যেটার উচ্চারণ হচ্ছে কি, আল। কিতাবনের শুরুতে আপনি এই আলটাকে যুক্ত করে দিবেন। তো কিতাবুন একটি বই। এখন যদি আপনি আল যুক্ত করেন, উচ্চারণ কি হবে? আল কিতাবু, উচ্চারণ হবে আল কিতাবু।
তাল কিতাব অর্থ বইটি। একটি বই থেকে বইটি যখন হলো তখন নির্দিষ্ট হয়ে গেছে। মারেফা আগে নাকেরা ছিল কিতাবুন, এখন এই আল কিতাবু হয়ে মারেফা হয়ে গেছে। অনুরূপভাবে যদি বলেন একটি কলম অনির্দিষ্ট শব্দ, তো সেটাকে বলবেন কি কালামুন। কিন্তু এটাকে যদি আপনি নির্দিষ্ট করতে হয় তাহলে কি বলবেন? আল কালাম। তো এখন দেখেন, আরবিতে নির্দিষ্ট অর্থবোধক শব্দকে মারেফা বলে, আরবিতে নির্দিষ্ট অর্থবোধক শব্দকে মারেফা বলে। আর অনির্দিষ্ট অর্থবোধক শব্দকে নাকেরা বলে। শব্দের মূল হচ্ছে নাকেরা, এটা সবসময় মনে রাখবেন। আরবিতে নির্দিষ্ট অর্থবোধক শব্দকে মারেফা বলে, আর অনির্দিষ্ট অর্থবোধক শব্দকে নাকেরা বলে। শব্দের মূল হচ্ছে নাকেরা। তো এবার দেখেন নাকেরা শব্দ কিভাবে মারেফা হয়। আরবিতে নাকেরা শব্দকে মারিফা বানানোর অনেক পদ্ধতি রয়েছে। এখন আমরা আমাদের যে বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি, আর সেটা হচ্ছে নাকেরা এর শুরুতে আলিফ লাম তথা আল যুক্ত করে দেওয়া। নাকেরা শব্দ যেমন নাকেরা শব্দ যেমন কিতাবুন একটি বই। এবার এই কিতাবুন শব্দের শুরুতে আলটা যুক্ত করে দিন, হয়ে যাবে আল কিতাব। এটা মনে আছে তো? যখন আল যুক্ত করবেন তখন শেষে তানবিন থাকবে না, তানবিন কিন্তু পড়ে যাবে, এটা মনে রাখতে হবে। আল কিতাবু। অনুরূপভাবে যদি আপনি একটি কলম বলেন আল কালামু। একটি মাদ্রাসাকে যদি মাদ্রাসাটি বানাতে যান, নির্দিষ্ট করতে যান, তখন কি হবে? আল মাদ্রাসাতু। একটি বাগানকে যখন আপনি নির্দিষ্ট করতে যাবেন আলিফ লাম যুক্ত করে, হাদিকাতুন থেকে হবে আল হাদিকাতু। কালামুন থেকে হবে আল কালামু। কুররাসাতুন থেকে হবে আল কুররাসাতু। কুফলুন থেকে হবে আল কুফলু। তিলমিজুন থেকে হবে আত তিলমিজু। এই যে, এখন দেখেন, এই পর্যন্ত আমরা যে কয়টা শব্দ দেখেছি, সব কয়টা আলিফ লাম উচ্চারণ করার সময় লামটা উচ্চারিত হয়েছে, কিন্তু আত তিলমিজু এই জায়গায় লামটা উচ্চারণ হচ্ছে না। তার ভিতরে 14টা হরফের শুরুতে আলিফ লাম আসলে লাম উচ্চারিত হবে, 14টা হরফের শুরুতে আলিফ লাম আসলে লাম উচ্চারিত হবে না। তো সেগুলা কি কি, সেগুলো আমি স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা সেগুলা মনে রাখবেন যে কোন হরফ শব্দের শুরুতে আসলে আলিফ লাম আর লাম উচ্চারিত হবে, আর কোন শব্দের এই শুরুতে শুরুতে কোন কোন হরফ আসলে তার শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম উচ্চারিত হবে না, বরং সরাসরি গিয়ে ওই হরফটাকে ধরবে। এই সব হরফ কোনগুলা আলাদা আলাদা সেটা স্ক্রিনশট আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে শিখে নেবেন। বুঝছেন? এখানে কি হয়ে যাচ্ছে, আত্তিল মিজু, এই আত্তিল মিজু তা আসলে লাম উচ্চারিত হবে না, বরং কি হবে? সরাসরি আলিফে গিয়ে হামজায় গিয়ে তাকে ধরবে, আত্তিল মিজু। আবার দেখেন মুআল্লিমুন থেকে আল মুআল্লিমু। তাজিরুন থেকে আত তাজিরু। ফাকিরুন থেকে আল ফাকিরু। গারিবুন ফাকিরুন থেকে আল ফাকিরু। গাবিয়ুন থেকে আল গাবিয়্যু। জাকিয়ুন থেকে আজ জাকিয়্যু। বুঝছেন? তো এইভাবে শব্দগুলা নাকেরা হবে। এবং বন্ধু নাকের স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না যে। স্ক্রিনটা অফ আছে, স্ক্রিন অফ রেখে আজকে ক্লাস হচ্ছে। ওকে। যে আছে। নাকেরা শব্দের যে কি যেটা আছে, আচ্ছা, তো আপনারা তর্জমার ক্ষেত্রে অনুবাদের ক্ষেত্রে শুধু এটাই খেয়াল করবেন যে শব্দের শেষে টি যুক্ত হবে। একটি বই থেকে হবে বইটি, একটি কলম থেকে হবে কলমটি, একটি মাদ্রাসা থেকে হবে মাদ্রাসাটি, একটি ব্যাগ থেকে হবে ব্যাগটি, একটি রুলার থেকে হবে রুলারটি, একটি বাগান থেকে হবে বাগানটি, একজন ছাত্র থেকে হবে ছাত্রটি, একজন শিক্ষক থেকে হবে আহ, শিক্ষকটি আর কি উচ্চারণটা এটা একটু সম্মানজনক ভাবে উচ্চারণ করবেন। একজন লোক থেকে হবে লোকটি, একজন ছেলে থেকে হবে ছেলেটি, একজন শিশু থেকে হবে শিশুটি। বুঝছেন? অনুবাদের ক্ষেত্রে এইভাবে কিটা আসবে। তো এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনাদেরকে যতগুলা শব্দ দেওয়া হয়েছে সবগুলা শব্দের সাথে আলিফলাম যুক্ত করে তানবিন করবেন। কি করবেন? যতগুলা শব্দ দেওয়া হয়েছে সবগুলা শব্দের সাথে আলিফলাম যুক্ত করে তামরিন করবেন। এবং তামরিন করার সময় সাথে সাথে যখন আরবি বলবেন আরবি বলার সাথে তার বাংলাটা অনুবাদ করবেন। তা দেখেন, এটা ছিল আমাদের মূল আলিফলাম যুক্ত শব্দের ব্যবহার। আচ্ছা, তো আমরা আগে আগে কি বলেছিলাম? নাকেরা মাউসুফে নাকেরা সিফত যুক্ত করেছিলাম।
নাকেরা শব্দের সাথে সিফাত যুক্ত করে বাক্য গঠন শিখেছি। তো এখন আমরা কি শিখছি? মারেফা শব্দের সাথে মারেফা সিফাত যুক্ত করে শিখছি, মারেফা শব্দের সাথে সিফাতের ব্যবহার। তো আমরা নাকেরা শব্দের ক্ষেত্রে কি পড়েছি? আলিফলাম ছাড়া, মাউসুফটাও ছিল আলিফলাম ছাড়া, সিফাতও এসেছে আলিফলাম ছাড়া। এখানে যেহেতু মাউসুফ হবে আলিফলাম সহ, তার সিফাতটা কি হবে? আলিফলাম সহ আসবে। মাউসুফের মধ্যে যেভাবে তানবিনটা পড়ে যাবে, যেমন আল কিতাবু, কিতাবুন থেকে হয়েছে আল কিতাবু, বুন থেকে বু হয়েছে, অনুরূপ ভাবে আল জাদিদু, তো জাদিদুন থেকে হয়েছে আল জাদিদু। তো এখানে জাদিদুন না হয়ে কি হবে? জাদিদু হবে, শেষের কি পড়ে যাবে? বাদ বাকি মাউসুফ সিফত যেভাবে আসে, মাউসুফ শুরুতে আসে, সিফাত পরে আসে, এই সিস্টেমটা কি হবে? এখন আপনারা এক সিফত দিয়ে যদি বলেন, আনমিউট করেন, আপনারা আমার সাথে বলেন দেখি, যে আমি যদি বলি নতুন বইটি, নতুন বইটি আরবি কি হবে? আল কিতাবুল জাদিদু। জাদিদ হ্যাঁ। আমি যদি বলি ছোট কলমটি, আচ্ছা, নতুন কলমটি বলেন, নতুন, সগীরু নতুন কলমটি, কিতাবুন জাদিদুন কলম বলছি, কলম, কিতাব নতুন, নতুন কলমটি। কলামুন এখানে আমরা আল-কালামু মার, হ্যাঁ, জাদীদু। আল কালামুল, কলামুন জাদিদ আল কালামুল জাদিদ জাদিদু, নতুন মাদ্রাসাটি। এখানে কি কালামু হবে না কালামু হবে? আল কালামু, কলামুল মাদ্রাসাতুল আল কালামু, কালামুল জাদিদু। মাদ্রাসা কালামুল জাদীদু। এখন যদি বলি নতুন মাদ্রাসাটি, আল মাদ্রাসাতুল জাদিদ জাদিদু জাদীদু। হবে? না জাদিদুন জাদিদুন শুরুতে তো জাদিদুন, ই নেই জাদিদাতু আল ও মাদ্রাসাতু, জাদিদাতুন সরি জাদিদাতুন হবে, তার আল সাথে তো আলিফলাম যুক্ত হয়েছে। আল মাউসু, মাদ্রাসাতু উল জাদীদাতু। হ্যাঁ, আল মাদ্রাসাতুল জাদিদাতু হ্যাঁ, আল মাদ্রাসাতুল জাদিদাতু, মাউসুফের মধ্যে যেভাবে আলিফলাম যুক্ত হয়েছে, অনুরূপ ভাবে তার সিফাতের মধ্যেও কি যুক্ত হবে? আলিফলাম যুক্ত হবে। তো এটা সবসময় খেয়াল রাখতে হবে। বড় বাগানটি, আল হাদিকতু আল হাদিকতুল কাবীরাতু কাবিরতু, আল হাদিকাতুল কাবিরতু, বড় কাবীরতু বাগান, কাবীরাতু হ্যাঁ, আল হাদিকাতুল কাবিরতু, বড় বাগানটি। নতুন ছাত্রটি, আত-তিলমিযু আত-তিলমিযু জাদিদুন আত-তিলমিজু, তার তিলমিজুল সিফাতের মধ্যেও আলিফলাম যুক্ত হবে। আত-তিলমিযুল জাদিদাতু জাদিদাতু, জাদিদু হ্যাঁ, আত-তিলমিজুল জাদিদু, মাউসুফ সিফাতের মধ্যে কি খেয়াল রাখতে হবে? মাউসুফ যদি মুজাক্কার হয়, সিফাতও মুজাক্কার হবে, মাউসুফ যদি মুয়ান্নাস হয়, সিফাতও মুয়ান্নাস হবে। এটা সব সব সবকের মধ্যে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, মুজাক্কার মুয়ান্নাস, কোনটা মুজাক্কার কোনটা মুয়ান্নাস। মুজাক্কারের সাথে মুজাক্কারই আসবে, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস আসবে, ভিন্ন হবে না। তো আশা করা যায় আমরা মারেফা শব্দের সাথে আমরা সিফাত যুক্ত করা শিখেছি। তো এখন আপনি একটা সিফাত যুক্ত করেছেন, আপনি চাইলে একাধিক সিফাত যুক্ত করেন। নতুন ও, নতুন ও বড় বইটি, নতুন ও বড় বইটি, আল কিতাবুল জাদিদুল কাবিরু, আল কিতাবুল জাদিদুল কাবিরু, নতুন ও বড় বইটি। আল কিতাবুল জাদিদু ওয়াল কাবিরু বলতে পারেন, অথবা সরাসরি বলতে পারেন আল কিতাবুল জাদিদুল কাবিরু। ওয়াও যুক্ত করেও বলা যায়, ওয়াও ছাড়াও বলা যায়। আল কিতাবুল জাদিদু ওয়াল কাবিরু, নতুন ও বড় বইটি। এখন যদি বলি নতুন ও বড় মাদ্রাসাটি, আল মাদ্রাসাতুল জাদিদাতুল কাবিরাতু, আল মাদ্রা, অথবা আল মাদ্রাসাতুল জাদিদাতু ওয়াল কাবিরাতু, উভয়টা আপনি বলতে পারবেন। তো আশা করা যায় মাসুফের সাথে এক সিফাত যুক্ত করা, মারেফা মাসুফের সাথে এক সিফাত যুক্ত করা, একাধিক সিফাত যুক্ত করা, এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। হুজুর, জি, আহ, এটা হচ্ছে যে শুরুতে যে বললেন যে হচ্ছে আহ নতুন বইটি, এটা বুঝাতে যে বললেন যে আল কিতাবু আল জাদিদাতু, তো এইটা মানে আল কিতাবু পরে আল আবারও কি? জাদিদাতু হবে না তো, আল কিতাবু আল জাদিদু, উভয়টা একসাথে মিলিয়ে পড়তে হবে, আল কিতাবুল জাদিদু। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা মিলায় পড়ার জন্য হচ্ছে আল কিতাবুল জাদিদাতু জাদিদু। আল কিতাবুল জাদিদু। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
এটা মিলাই পড়ার ক্ষেত্রে ওইটা, লেখার ক্ষেত্রে আলিফ লাম স্পষ্ট দিতে হবে, হ্যাঁ, তাই না? লেখার ক্ষেত্রে তো আলিফ লামটা আলাদাভাবে লিখতে হবে। পড়ার ক্ষেত্রে এটা মিলাই পড়তে হ্যাঁ, হবে। পড়ার ক্ষেত্রে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, দেখেন একটা বিষয় খেয়াল করেন এখানে। এই যে দেখেন, আল কিতাবু আল জাদিদু, উভয়টা মিলিয়ে একসাথে পড়তে হবে আল কিতাবুল জাদিদু। কিভাবে পড়তে হবে? আল কিতাবুল জাদিদু। তো দেখেন, আমরা এখন মাউসুফ সিফাতের কয়টা বাক্য শিখেছি? প্রথম আমরা আমাদের শিখা বাক্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে একটি নতুন বই, সেটার আরবি হচ্ছে কিতাবুন জাদিদুন। দ্বিতীয় বাক্য এটা হচ্ছে সরাসরি নাকেরা। দ্বিতীয়টা দেখেন নতুন বইটি, দ্বিতীয়টা দেখেন কি নতুন বইটি। তো নতুন বইটি সেটা হচ্ছে মারিফার সিফাত, আহ, মারিফা শব্দের সাথে সিফাত যুক্ত করে বাক্য। তো সেটা হচ্ছে আল কিতাবুল জাদিদু। এটা আমরা শিখেছি। তো এখানে কিন্তু আমাদের আরো একটা বাক্য রয়ে গেছে, যেটা বাংলার মধ্যে আমরা ব্যবহার করে থাকি। যেটা বাংলার মধ্যে আমরা কি করি? ব্যবহার করে থাকি। আমরা কিন্তু এইভাবেও বলি। আমরা যেমন বলি একটি নতুন বই, ব- নতুন বইটি যেমন বলি, অনুরূপভাবে আমরা আরেকটা বাক্য বলি, বইটি নতুন। বইটি নতুন, অথবা বইটি সুন্দর। বইটি সুন্দর, এই বাক্যটা তো আমরা ব্যবহার করি, এবং অনেক বেশি ব্যবহার হয়। তো আরবিতে ওই যে বইটি সুন্দর, এটাকে বলে মুবতাদা খবর। ওই মুবতাদা খবর কি সেটা পরবর্তীতে আমরা জানবো, এখন শুধু এতটুকু জানি। তো এটা একটা বাক্য। তো এই বাক্যটা আমরা তৈরি করব কিভাবে? বইটি বইটি সুন্দর। তো এটার ক্ষেত্রে খুব সহজ। শুরুতে আপনি বইটির আরবি করবেন। বইটির আরবি কি? কারণ এটা কিন্তু মাউসুফ সিফত হচ্ছে না। বইটি সুন্দর যে বাক্যটা, এটা মাউসুফ সিফত হচ্ছে? মাউসুফ সিফত হচ্ছে না। সুন্দরে কিন্তু বইয়ের গুণ প্রকাশ করছে না। যদি গুণ প্রকাশ করতো সেটা বাংলার মধ্যে আগে আসতো। যদি গুণ প্রকাশ করতো সেটা, তাহলে সেটা কোথায় আসতো? বাংলার মধ্যে বইটির আগে আসতো। তখন কি হতো? নতুন বইটি। নতুন বইটি হলে এখানে গুণ প্রকাশক বাক্য হচ্ছে। কিন্তু যখন আপনি বলছেন বইটি সুন্দর, গুণবাচক শব্দকে পরে নিয়ে গেছেন, তখন আর সেটা গুণবাচক বাক্য হচ্ছে না, মাউসুফ সিফত হচ্ছে না, বরং এখানে অন্য অর্থ আসছে। বরং এখানে হচ্ছে যে এই বই সম্পর্কে একটা খবর দেওয়া হচ্ছে, ওই বইটা কি সুন্দর না খারাপ, বইয়ের গুণাগুণ আলাদাভাবে বর্ণনা করা হচ্ছে। বই সম্পর্কে খবর দেওয়া হচ্ছে। তো আসেন, তো ওইটা বানানো একেবারে সহজ। আপনি বাংলায় যে সিরিয়ালে আসছে ওই সিরিয়ালে আপনি বাক্য শব্দগুলার আরবি করে নেবেন। বইটি আরবি কি? আল কিতাবু। সুন্দর আরবি কি? জামিলুন। আল কিতাবু জামিলুন। আল কিতাবু জামিলুন। বাক্য হয়ে গেছে, আল কিতাবু জামিলুন। বাক্য তো তৈরি হয়ে গেছে। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। আল কিতাবু সগীরুন, বইটি ছোট। আল কিতাবু কাবীরুন, বইটি বড়। আল কালামু জামিলুন, কলমটি সুন্দর। আল কালামু সগীরুন, কলমটি ছোট। আল কালামু নাদিফুন, কলমটি পরিচ্ছন্ন। আল কালামু ওয়াসিখুন, কলমটি ময়লা। আত তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। আত তিলমিজু গাবিয়ুন, ছাত্রটি মেধাহীন নির্বুধ। আল ওয়ালাদু মুআদ্দাবুন, ছেলেটি ভদ্র। আল ওয়ালাদু শরীফুন, ছেলেটি ভদ্র। আত- আল বিন্তু মুআদ্দাবাতুন, মেয়েটি ভদ্র। তো ওইভাবে ওই বাক্যটাও সহজ। বাংলায় যেভাবে আছে আরবিতে, বাংলায় আছে কিতাবটি আগে, আপনি শুরুতে আল কিতাব বানিয়ে নিবেন। আর সুন্দর সেটাকে আপনি সাধারণ সিফত হিসাবে, নাকেরা সিফত হিসাব যেভাবে আছে সেভাবে বসিয়ে দিবেন। জাদিদুন, কাদিমুন, কাবীরুন, সগীরুন, নাদিফুন, ওয়াসিহুন, জাইয়িদুন। তো এইভাবে যদি বলেন আপনার বাক্যটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আশা করা যায় এই বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার হয়েছে, বুঝছেন? তো বাংলায় কিন্তু দেখবেন খেয়াল করে, 1 নাম্বার ও 2 নাম্বার যে বাক্য আছে, অর্থাৎ একটি নতুন বই, বইটি নতুন বইটি, 1 নাম্বারে 2 নাম্বার যে আমরা দুইটা শিখেছি, এটার মধ্যে দেখবেন গুণবাচক শব্দটা আগে এসেছে। কিন্তু 3 নাম্বারে বইটি নতুন বা বইটি সুন্দর, এখানে কি আসতেছে? 3 নাম্বারে গুণবাচক শব্দ পরে এসেছে। গুণবাচক শব্দ যদি আগে আসে তাহলে সেটা আরবিতে সিফাত হিসাবে ব্যবহার হবে। আর পরে আসলে সেটা হবে খবর তথা অবগত করা। সেটা কি হিসাবে ব্যবহার হবে? খবর হিসাবে তথা অবগত করা। 3 নাম্বারের ক্ষেত্রে গুণবাচক শব্দটি আপন অবস্থায় থাকবে, শুধু মুজাক্কার ও মুআন্নাসের খেয়াল রাখতে হবে। কি করতে হবে?
3 নম্বরের ক্ষেত্রে গুণবাচক শব্দটি আপন অবস্থায় থাকবে, শুধু মুজাক্কার ও মুয়ান্নাসের খেয়াল রাখতে হবে। দেখেন তো, যে কিতাবটি নতুন, এই যে কিতাবটি আগে এসেছে, আপনি আরবিতে আল কিতাবু শুরুতে বসিয়ে দিন, নতুন জাদিদুন পরে বসিয়ে দিন। যদি সুন্দর হয় তাহলে এখানে জামিলুন বসিয়ে দিন, যদি পুরাতন হয় তাহলে এখানে কাদিমুন আপনি বসিয়ে দিন, যদি পরিচ্ছন্ন হয় আপনি এখানে নাদিফুন বসিয়ে দিন। কিতাব মুজাক্কার এসেছে, এটাও মুজাক্কার আসবে, মুজাক্কার মুয়ান্নাসের খেয়াল রাখতে হবে, কিন্তু আলিফলাম আসবে না, আলিফলাম ছাড়া গুণবাচক শব্দটা আসবে। হ্যাঁ, এখন দেখেন আমার সাথে বলেন তো দেখি, আনমিউট করে নেন, দেখি আমরা কিছু তামরিন করি। আল কিতাবুল জাদিদু, আল কিতাবুল, আল কিতাবুল হ্যাঁ বাংলা বলেন, আল জাদিদ কিতাবুল, আল কিতাবুল জাদিদ অর্থ কি? কিতাবটি বইটি নতুন। নতুন। কিতাবটি নতুন হলো, আলকিতাব আলিফলাম যুক্ত হয়ে আসছে, নতুন নতুন নতুন, নতুন বইটি, জাদিদ এখানে আলিফলাম যুক্ত আলকিতাব হয়ে আসছে, তো এটা খেয়াল রাখবেন যে এটা মাউসুফ সিফত হয়েছে কি হয় নাই, এটা দেখতে হবে। যে এটাও যদি আলিফলাম ছাড়া হয়, এটাও যদি আলিফলাম ছাড়া হয় তাহলে মাউসুফ সিফত, এটা আলিফলাম সহ এটাও আলিফলাম সহ তাহলে মাউসুফ সিফত, এটা আলিফলাম সহ এটা আলিফলাম ছাড়া তাহলে মাউসুফ সিফত না। বুঝছেন বিষয়টা? উভয় শব্দ যদি আলিফলাম যুক্ত হয়ে আসে তাও মাউসুফ সিফত, উভয় শব্দ যদি আলিফলাম ছাড়া আসে তাও মাউসুফ সিফত, কিন্তু প্রথম শব্দ আলিফলাম যুক্ত, দ্বিতীয় শব্দ আলিফলাম ছাড়া, তাহলে মাউসুফ সিফত না। বুঝছেন? হ্যাঁ দেখেন, আল জি, কিতাবুল জাদিদু অর্থ হচ্ছে কি? নতুন, আলকিতাব জাদিদ একটি নতুন বইটি। কিতাব নতুন বইটি। আল কুফলুল কাদিমু, পুরাতন, তালাটি আলাটি তালাটি। পুরাতন তালাটি। আল আলাটি কালামুল জামিলু, সুন্দর সুন- কলমটি। সুন্দর কলমটি কলমটি। আস সারিরুল ওয়াসিউ, ওয়াসিউন শব্দটা দিয়েছিলাম কি? আছে ওয়াসিউন মানে কি? ওয়াসিউন মানে হচ্ছে প্রশস্ত। আচ্ছা, ওই শব্দটা সম্ভবত দেইনি, আজকে দিয়ে দেব। আচ্ছা, হ্যাঁ, প্রশস্ত খাটটি। হ্যাঁ প্রশস্ত খাটটি। আল জিদারুল কাউইয়ু, কাউইয়ুন শব্দের অর্থ হচ্ছে মজবুত, শক্তিশালী, শক্তিশালী বা মজবুত দেয়ালটি, মজবুত দেওয়ালটি। দেয়ালটি দেয়ালটি। মজবুত। আল কুরসিয়ুল মজবুত ওয়াসিহু, দেওয়ালটি। ময়লা চেয়ারটি। ময়লা চেয়ারটি। চেয়ারটি আল কুররাসাতুল কাবীরাতু, বড় বড় খাতাটি। আত খাতাটি। খাতাটি তাবিলাতুন নাযীফাতু, পরিচ্ছন্ন টেবিলটি পরিচ্ছন্ন টেবিলটি টেবিলটি। আল হাদিকাতু যায়্যিকাতু, কত যায়্যিকাতুন অর্থ সংকীর্ণ, সংকীর্ণ সংকীর্ণ বাগানটি। বাগানটি। আস-সাইয়ারাতু সারিআতু, সারিআতুন অর্থ দ্রুতগামী, দ্রুতগামী গাড়িটি। আল মাদ্রাসাতুল জামিলাতু অর্থ হচ্ছে সুন্দর মাদ্রাসাটি। আদ-দাররাজাতুল কাদিমাতু অর্থ কি? দরজাতুল মানে সাইকেল বাইসাইকেল, একদম সাইকেলটি। পুরাতন সাইকেলটি। এখন দেখেন, এখানে দেখেন যে শব্দগুলো আছে, এই 2 লাইনের প্রত্যেকটা দেখবেন প্রথম শব্দের মধ্যে আলিফলাম এসেছে, দ্বিতীয়টার মধ্যে আলিফলাম আসেনি, তার মানে এগুলা মাউসুফ সিফত হচ্ছে না। তো এগুলার অনুবাদের ক্ষেত্রে আপনাকে সেইভাবে অনুবাদ করতে হবে, আরবি যেভাবে আছে সেভাবে অনুবাদ করে নিতে হবে। আর তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি ছাত্রটি ছাত্রটি, মেধাবী। ছাত্রটি মেধাবী। আল ওয়ালাদু জামিলুন, আর সুন্দর ছেলেটি সুন্দর। ছেলেটি সুন্দর। আল মুআল্লিমু জাদিদুন, শিক্ষকটি নতুন। হ্যাঁ শিক্ষকটি নতুন, এটা সম্মানজনক যদি কোনো শব্দ হয় ওখানে কিন্তু টি ব্যবহার হয় না। কি বলা হয় সাধারণত বাংলায়, আমরা কি বলি? শিক্ষক নতুন। নতুন জি। আর রাজুলু গানিয়ুন, ধনী ব্যক্তি ধনী লোকটি ধনী। লোকটি ধনী। আল ফাল্লাহু গাবিয়ুন, উম, মানে কৃষক তাহলে হলো কৃষকটি নির্বোধ। কৃষকটি ধনী। না, কৃষকটি গাবিয়ুন নির্বোধ। গভীর। নির্বোধ। কি আর বলে? তাজিরু কাদিমুন, ব্যবসায়ী পুরো। ব্যবসায়ী ব্যবসায়ী পুরাতন, ব্যবসায়ীটি পুরাতন। পুরাতন। আর তিলমিজাতু গাবিয়াতুন,
ছাত্রটি মানে 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 বোকা বা মেধাহীন। নির্বোধ। ছাত্রীটি, ছাত্র না, ছাত্রীটি ও নির্বোধ। ছাত্রীটি মেধাহীন। মেধাবী। হ্যাঁ। আল বিন্তু সগীরাতুন, মেয়েটি মেয়ে ছোট। মেয়েটি ছোট। আল ফাল্লাহাতু জামিলাতুন, ঈশানী ঈশানী সুন্দর। সুন্দর। আল মারআতু জাকিয়াতুন, মহিলাটি মারা হ্যাঁ, এখানে মহিলা। ইমরাআতুন, ইমরাআতুন অর্থ মহিলা, কিন্তু এটার সাথে যখন আলিফ লাম যুক্ত হবে তখন শুরুতে যে আলিফ যে হামজা যেটা আছে সেটা কিন্তু পড়ে যাবে, সেটা আর থাকবে না। কি থাকবে না? সেটা আর থাকবে না। তখন ইমরাআতুন হয়ে যাবে আল মারআতু। ইমরাআতুন কি হবে? আল মারওয়া মারআতু। আল মারআতু। ইমরাআতুন হবে আল মারআতু, এটা খেয়াল রাখবেন। আল মারআতু। আল মারআতু জাকিয়াতুন, মহিলাটি বুদ্ধিমান। মহিলাটি বুদ্ধিমান। আত-তাজিরাতু গানিয়াতুন, উম, কৃষক তাদের ব্যবসায়ীটি ধনী। ব্যবসায়ী তিনি, আচ্ছা ব্যবসায়ী, মহিলা ব্যবসায়ী ধনী, মহিলা ব্যবসায়ী ধনী। আল মুআল্লিমাতু নাযীফাতুন, মানে শিক্ষক পরিচ্ছন্ন। শিক্ষক নেই না শিক্ষিকা, ও শিক্ষিকাটি পরিচ্ছন্ন। শিক্ষিকা পরিচ্ছন্ন। 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 তো আশা করা যায় আমাদের মোটামুটি বিষয়গুলো হয়েছে। এখন আপনারা আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আলিফ লাম যুক্ত মাউসুফ সিফত, এই যে প্রথমটা আছে, কমপক্ষে কতটা বাক্য তৈরি করবেন? 40টা বাক্য আরবিতে লিখবেন, পরবর্তীতে সেগুলার অনুবাদ করবেন, করে সেটা আমার কাছে পাঠাবেন। এবং এই যে পরবর্তী যে খবরের যে বিষয়গুলো আছে, এটাও আরো 40টা বাক্য তৈরি করবেন এবং সেই 40টা বাক্য অনুবাদ করে সেটা আমার কাছে পাঠাবেন। হোমওয়ার্ক কিন্তু আদায় হচ্ছে না। যারা হোমওয়ার্ক আদায় করছেন তাদের জন্য তো ভালো, কিন্তু যারা আদায় করছেন না নিজেদের ক্ষতি করছেন। আরো 4-5 ক্লাস যাওয়ার পরে পরবর্তীতে দেখবেন পিছনের গুলা কিন্তু আর বুঝে আসতেছে না, সামনে কিন্তু যাওয়া যাচ্ছে না। তো আমরা কারোর জন্য থামবো না, যেহেতু আমাদের সময় হচ্ছে লিমিটেড। এই সময়ের ভিতরে আমাদের নির্ধারিত টার্গেটে পৌঁছতে হবে। তো এই টার্গেটে পৌঁছতে হলে আমাদেরকে অবশ্যই হোমওয়ার্ক আদায় করতে হবে। প্রতিদিনের যে অনুশীলন প্র্যাকটিসিং এর যে বিষয়গুলো দেওয়া হয় সেটা অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। যদি করেন তাহলে আপনার জন্য সহজ, আর যদি না করেন সেটা আপনার জন্যই ক্ষতিকর। তো আশা করা যায় আমার বিষয়গুলো বুঝতে পারছেন। হোমওয়ার্কের ক্ষেত্রে কোনো ধরনের কোনো গাফলতি করা যাবে না। হোমওয়ার্কটা একটু কষ্ট করে, যেহেতু আপনারা এত কষ্ট করে সময় দিচ্ছেন শেখার জন্য, তো হোমওয়ার্কটা যদি না করেন তাহলে এই কষ্টটা কিন্তু বেকার হয়ে যাবে। তো এই কষ্টটাকে বেকার যাওয়ানো যাবে না।